আমি বেশি ভূমিকায় সময় নষ্ট করব না। তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 18 নম্বর সূরা 15 নম্বর পারা সূরাতুল কাহফের 9 থেকে 13 নম্বর আয়াতে কারিমা। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করার নিয়ত করছি। আল্লাহ তাআলা আমার জবান এবং কণ্ঠকে আপনাদের খেদমতে কবুল করুন। সূরার নাম সূরাতুল কাহফ। কাহফ শব্দের অর্থ হচ্ছে গারুন ফিল জাবাল, পাহাড়ের গুহা। আজ থেকে 6000 বছর পূর্বে বর্তমান জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা অনুযায়ী হাইজুব নামক পাহাড়ের, বানজালুস নামক পাহাড়ের হাইজুব নামক গুহায় কিছু সংখ্যক ইমানদারদের উপরে এক ঐতিহাসিক মর্মান্তিক হৃদয় বিদারক নিষ্ঠুর করুণ ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা সূরাটির মধ্যে এসেছে। এজন্য সূরাটিকে বলা হয় সূরাতুল কাহফ, পাহাড়ের গুহার সূরা। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 110, রুকু সংখ্যা 12। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিররা এই বিষয়ে একমত যে সূরাটি নাযিল হয়েছিল মক্কায়, অতএব সূরাতুল কাহফ একটি মক্কি সূরা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্ববর্তী সূরার সম্পর্ক কি। তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এইটি। ভাইরা আমার, পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল, আমরা তেলাওয়াত করেছি সূরাতুল কাহফ। প্রশ্ন হচ্ছে এই দুইটি সূরাকে কেন আল্লাহ তাআলা পাশাপাশি দিলেন? তারতিবুস সূরা, সূরাগুলোর যে সিরিয়াল, সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা, এই সিরিয়াল নবীজি সাহাবায়ে কেরাম করেন নাই, আল্লাহ রাসূল নিজেও করেন নাই। এই সিরিয়াল করে দিয়েছেন যিনি, চিৎকার করে বলেন কে? তিনি। পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল, আমরা তেলাওয়াত করেছি সূরাতুল কাহফ। প্রশ্ন হচ্ছে দুইটি সূরা কেন পাশাপাশি আসলো? মুফাসসির কেরামগণ অনেকগুলো সম্পর্ক বের করেছেন, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে আমি আমার আলোচনাকে অত্যন্ত সারগর্ভ করার স্বার্থে, খুব সংক্ষেপ করার স্বার্থে দুইটি সম্পর্ক আপনাদের সামনে পেশ করছি। বলেন তো 5 ওয়াক্ত নামাজের পরে আমরা 33 বার কি বলি? সুবহানাল্লাহ। এরপর 33 বার আলহামদুলিল্লাহ। পূর্ববর্তী সূরা বনী ইসরাঈল শুরু হয়েছে সুবহান শব্দ দিয়ে, আর তার পরবর্তী সূরা সূরা কাহফ শুরু হয়েছে আলহামদু শব্দ দিয়ে। এই জন্য দুইটি সূরা আল্লাহ তাআলা পাশাপাশি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কাফেররা রাসূলের কাছে প্রশ্ন করেছিল 3টা। জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর রূহ কি এবং তার তাৎপর্য কি। 2 নম্বর সেই বিস্ময়কর এবং বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত 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 বিস্ময়কর। 3 নম্বর সেই মহান ব্যক্তি কে, যিনি মিনাল মাশরিক ইলাল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। প্রথম প্রশ্নের জবাব ইয়াসআলুনাকা আনির রূহ, এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা পূর্ববর্তী সূরা বনী ইসরাঈলের মধ্যে। বাকি 2টি প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে, যার কারণে 2টি সূরা পাশাপাশি এসেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর হচ্ছে ফাদিলাতু সূরাতুল কাহফ, সূরা কাহফ যে আমরা তেলাওয়াত করব আমাদের কি লাভ হবে। আমি খুব সংক্ষেপে 2টা হাদিস বলছি। আখির জামানার নবীর উম্মতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। রাসূল হাদিসে বলছেন দাজ্জাল লোকটি খাটো হবে, এক চোখ তার অন্ধ হবে, ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। পৃথিবীর সমস্ত শিল্পী গান গায় নাক 1, নাক 2 কণ্ঠের স্কেল দিয়ে। দাজ্জালের কণ্ঠের সর্বনিম্ন স্কেল হবে নাক 6, নাক 6 কণ্ঠের স্কেল দিয়ে দাজ্জাল যখন গান শুরু করবে, দাজ্জালের এক একটি গানে লক্ষ লক্ষ দুর্বল ইমানদার মানুষেরা বেঈমান হয়ে যাবে। গর্ভবতী নারীরা সন্তান পেটে নিয়ে দাজ্জালের কণ্ঠে পাগল পারা হয়ে দৌড়াতে থাকবে, এমনকি সন্তান পর্যন্ত তারা ডেলিভারি করে ফেলবে, ঠিক পাবে না। রাসূল বলছেন মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি আসামা মিনাদ দাজ্জাল, আমার উম্মতের মধ্যে যারা সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তার ঈমানকে রক্ষা করবে। জুমার দিন যেই ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে, কিয়ামতের দিন সূরা কাহফ নূর হয়ে তাকে রাস্তা দেখাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর আমি সূরাটির পরিচিতি বলেছি। 2 নম্বর তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্বের সূরার সম্পর্ক বলেছি। 3 নম্বর সূরা কাহফ তেলাওয়াত করলে আমাদের কি লাভ হবে এটি আমি আলোচনা করেছি। এবার শানে নুজুলটা, সাবাবে নুজুল বা আসবাবে নুজুল, নাজিলের কারণ, অবতরণের প্রেক্ষাপট, এইটা একটু সংক্ষেপে আলোচনা করে আমি ভিতরে আলোচনায় প্রবেশ করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। কোরআন বন্ধ করার জন্য মক্কার কাফেররা 2 জন বুদ্ধিজীবীকে পাঠিয়েছিল মদিনার ইহুদিদের কাছে বুদ্ধি নিতে। একজনের নাম নজর ইবনে হারিস, আরেকজনের নাম উকবা ইবনে আবি মুঈত। তাহলে সে যুগে কোরআন বন্ধ করত যারা কাফের ছিল, তারা আজকেও কোরআন বন্ধ করে যারা উসুল করে মুসলমানের লেবেল লাগায় ভিতরে কুফরি লালন করে তারা।
মদিনার ইহুদিদেরকে দিয়ে বলছে আমাদের বাঁচাও। কি হয়েছে তোমাদের? কয় আমাদের ঘরের সন্তান মোহাম্মদ নবী দাবি করেছে, আমাদের সন্তানগুলো খায়, আমাদের ঘরে আন্দোলন করে মোহাম্মদের পক্ষে। এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে নেতৃত্ব আর কর্তৃত্ব কিছুই আমাদের পক্ষে থাকবে না, সব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের হাতে চলে যাবে, অথবা আমাদেরকে বাঁচাও। মদিনার ইহুদিরা বলছে শোনো, সে যদি আল্লাহর নবী হয়, আমরা শুধু মদিনার ইহুদি না, গোটা পৃথিবীর ইহুদি মিলে তাবিজ বানায় গলায় ঝুলাইলেও লাভ হবে না। তবে আমরা 3টা ট্যাবলেট দিচ্ছি, এই 3টা ক্যাপসুল বা ট্যাবলেট প্রয়োগ করে দেখো সে আল্লাহর নবী কি নবী না। তাকে প্রশ্ন করো রুহু কি এবং তার তাৎপর্য কি, তাকে প্রশ্ন করো সেই বিস্ময়কার যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর, তাকে প্রশ্ন করো সেই মহান ব্যক্তিকে যিনি মিনাল মাশরিক ইলাল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। ওরা এসে আল্লাহ রাসূলকে যখন 3টি প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল বললেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দেব। ঘটনাবশত তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। উলুমুল কোরআন, কোরআনের সায়েন্স দাঁড়িয়ে আছে 2টা কিতাবের উপরে। 1 নম্বর আল বুরহান ফি উলুমিল কোরআন লিমাম জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি, 2 নম্বর আল ইতকান ফি উলুমিল কোরআন লি হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। হাফিজ জালালউদ্দিন সুয়ুতী আল ইতকানের ভিতরে বলেন আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে নবীজির উপরে একটানা 15 দিন ওহী নাযিল হওয়া বন্ধ ছিল। কাফেররা প্রত্যেকদিন আসে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল জবাব দেয় না, কাফেররা ফিরে যায়। এই সুযোগে তারা ভিত্তিহীন অবান্তর কথা ছড়াতে লাগলো। 3 প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব কবে দেবে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী দাবি করেছে। নবী কি এত সহজ কথা? আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আর করিস না দেরি, মক্কার কাফেররা আমার রাসূলকে প্রশ্ন করে অপমান করতে চায়, আমি আমার নবীর পক্ষে মক্কার কাফেরদের প্রশ্নের জবাব আসমান থেকে নাজিল করতে চাই। আর জোরে বলেন না কেন? ঘুম আসতেছে আপনাদের? জিবরিল আমিন চলে আসলেন, সূরা কাহাফ নাজিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস, বৈশিষ্ট্যটা 3টা। 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। পৃথিবীর যত স্বৈরা শাসক আছে এদের চরিত্র বিশ্লেষণ করলে এই 3টা জিনিস পাবেন। 1 নাম্বার তারা চূড়ান্ত জালেম হয়, 2 নাম্বার তারা খুব খুব নিষ্ঠুর হয়, 3 নাম্বার তারা আল্লাহকে মানতে চায় না, স্বেচ্ছাচারিতায় করে সব জীবন কাটায়, তারা মূর্তি পূজক হয় অধিকাংশ। বর্তমান আমাদের দেশ থেকে পিছনের দরজা দিয়া সম্প্রতি যিনি পালায়ন করেছেন উনিও দাকিয়ানুস, তবে লেডিস ভার্সন। কি ভার্সন? মাল একই কিন্তু মডেল ভিন্ন, মাল একই মডেল ভিন্ন। ভাইরা আমার, 1 নাম্বার কত বড় জালেম হলে পরে ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না, ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে হত্যা করতে পারে। কথা বলেন না কেন? কি জাতের জালেম হলে পরে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকাণ্ডের উপরে নিক্ষেপ করার নির্দেশ দিতে পারে? কি জাতের জালেম হলে পরে স্বৈরাচার নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা বন্দুক আর হেলিকপ্টার ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করার জন্য উপরে উঠে গুলি করে ছোট মাসুম বাচ্চা পর্যন্ত হত্যা করতে পারে? মাইকের আওয়াজ আর একটু বাড়ান। আমার পরে কি আর কোনো বক্তা আছে? যা আছে সব দেন। সাউন্ড নাই তাই না? কার জন্য রাখছেন এইগুলা? দিয়ে দেন। থাক, তকির বলতা করেন কেন ভাই? আমার কথার দিকে মনে হয় আপনাদের মনোযোগ নাই। আমার কথা বুঝতে কষ্ট হয়। 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। দেশের মানুষ একটা পোল্ট্রি মুরগির ডিম 16 টাকা কিনে খায়, আর স্বৈরাচার 300 কোটি টাকা দিয়া বাবার মূর্তির মুরাল বানায়। টাকার মধ্যে মূর্তি, পয়সার মধ্যে মূর্তি, 3 রাস্তার মোড়ে মূর্তি, 4 রাস্তার মোড়ে মূর্তি, স্কুলের সামনে মূর্তি, কলেজের সামনে মূর্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি, সব জায়গায় মূর্তি নির্মাণ করে যারা ফেরাউন আর নমরুদের প্রধান দাতা, ইসলামের চূড়ান্ত দুশমন। ঠিক না? দাকিয়ানুস সারা দেশে রেড অ্যালার্ট জারি করলো, মার্শাল ল দিয়ে দিল, ডিক্রি জারি করলো, অর্ডিন্যান্স জারি করলো। সেটা কি? আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তির পায়ে সিজদা দিবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তিকে রব মানবে তারা, আর মূর্তিকে রব মানবে না যারা, 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে ক্রস ফায়ারে, আর 1 ভাগ যাবে আয়না ঘরে।
এই আইন জারি করলো যখন, সারা দেশের মানুষ মেনে নিল, তখন মানল না যারা 7 জন যুবকের একটি গ্রুপ, তারা মাথা উঁচু করে বলল, জীবন দিব, ইমান দেব না। জীবন গেলে জীবন পাবো, ইমান গেলে ইমান পাবো না। 7 জন যুবকের একটা গ্রুপ, তারা আল্লাহ রাসূলের কাছে যে কাফিররা 3টা প্রশ্ন করেছিল, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2 নম্বর প্রশ্ন নিয়ে, সেই বিস্ময়কার যুবক কারা। আমার বক্তৃতা কি এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? আপনাদের কোনো কষ্ট হয়েছে? যুবকেরা বলল, জীবন গেলে জীবন দিব, ইমান দেব না। যেই মূর্তির মুখে কুকুরে চান্স পাইলে পা উঁচু করে স্প্রে করে, বুঝেছেন তো? দেখবেন কুত্তা রাস্তার পাশে মুততে দেখলে কুত্তা কোষাও প্রস্রাব করে না, ওর না প্রস্রাব না লাগলেও জোর করে হলেও 2 ফোঁটা ওখানে দেয়, ঠিক না? যুবকেরা বললো, যে মূর্তির মুখে কুকুরে প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। অতএব জীবন গেলে জীবন দিব, ইমান দেব না। জীবন গেলে জীবন পাবো, ইমান পাবো না। কেমনে জীবন গেলে জীবন পাবেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিয়ামতের দিন আপনাকে আমাকে পুনরুজ্জীবিত করবেন কে? আল্লাহ। এখন বলেন তো দেখি, এই জামানায় যদি আপনি ইমান হারা হয়ে মারা যান, কিয়ামতের দিন কি আর ইমান আনার কোনো সুযোগ আছে? অতএব জীবন গেলে জীবন পাওয়া যাবে, ইমান হারায় মারা গেলে ইমান পাওয়া যাবে না। অতএব জীবনের মূল্য বেশি নয়, ইমানের মূল্য বেশি। জীবন বাঁচানো ফরজ নয়, বরং জীবন বাঁচানোর থেকে ইমান বাঁচানোর জন্য জীবন কুরবানি করে দেওয়া ফরজ। আপনারা যে তাকবীর দিচ্ছেন, এটা 5 আগস্টের আগের আওয়াজ, এটা বর্তমান আওয়াজ দেন। আর পিছনে আমার যে ভাইরা বসে আছেন, ওরা তো একবারে পেনশন পেয়েছে, কোন রকম কথা না বললেও চলবে, ঠিক না? আমার দিকে তাকান, খুব বিরক্ত হচ্ছেন আপনারা। চলেন সামনে যাই। আল্লাহ কয়, নবী, ওই যুবকদের সত্য ঘটনা এখন আমি আপনাকে সঠিকভাবে বর্ণনা করে শোনাচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। নবী, আমি ওই যুবকদের ঘটনা আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। তাফসিরে এসেছে 3টি বিষয়ের উপযুক্ত কালকে যৌবন কাল বলে। 1 নাম্বার সিদ্ধান্ত গ্রহণ, 2 নাম্বার কার্য সম্পাদন, 3 নাম্বার চরিত্র গঠন। যৌবনে যার চরিত্র ভালো হয় না, বুড়া বয়সে চাচার চোখের চাউনিও ভালো হয় না। যৌবনে যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতে পড়ে না, বুড়া বয়সে যতই হেদায়েত হন, ফজরের নামাজের রাকাত পায় না, ঠিক না? চাচা কোনোদিনও ফজরের নামাজের রাকাত পায় না। আজকে আজানের সময় উঠছে, যেভাবে হোক ফজর ধরবো। ঘটনাক্রমে চাচি আম্মা ছায়া আর চাচার পাঞ্জাবি, এটা ছিল এক জায়গায়। চাচা ভুল করে নিজেরটা না নিয়ে চাচি আম্মারটা নিয়ে আসছে মসজিদে। মুয়াজ্জিনে কাবর দেওয়া শুরু করছে। চাচা কয়, অসুবিধা নাই, আজ আমি পারবো। টিউবওয়েল চাপ দিয়া চাচা উঁচু করে চাচি আম্মা ছায়া মাথার ভিতরে ঢুকায়া হাত একবার ডাইন পাশে দেয়, একবার বাম পাশে দেয়, মাগার হাত খুঁজে পায় না। চাচা কষাকষি করে, হাত খুঁজে পায় না। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত শেষ, বৈঠক শেষ, তাসবিহ তাহলিল শেষ। যুবক একটা বেরিয়ে দেখে চাচার মাথার ভিতরে বস্তা। আর চাচা কেন জানি কষাকষি করে। যুবক ডাক দিয়ে কয়, চাচা এমন করেন কেন? কয়, দেখো তো বাবা, তোমার আগে মসজিদে এসেছি, কিন্তু আমি আজ কেন জানি পাঞ্জাবির হাত খুঁজে পাচ্ছি না। যুবক ডাক দিয়ে কয়, চাচা এটা তো চাচি আম্মার ছায়া, বলছি এই জন্য হাত খুঁজে পাওয়া যাচ্ছে না। ইসলামের পথে থাকবেন, যৌবন বয়সে থাকবেন, বুড়া বয়সে কিন্তু ইবাদতের হাত খুঁজে পাবেন না, ঠিক না? আল্লাহ পাক কি বলছে দেখেন, নবী
ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। তারা কি করেছিল? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। আর আমি আল্লাহ তাআলা কি করেছিলাম? ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের জন্য হেদায়েতের রাস্তাকে প্রশস্ত করে দিয়েছিলাম, বৃদ্ধি করে দিয়েছিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। যুবকরা ঘোষণা দিয়ে দিল, যুবকরা ঘোষণা দিয়ে দিল, কল্লা দিব, ঈমান দেব না। যুবকদের এই ঘোষণা সারা দেশে পৌঁছায় গেল। বিবি হারুন বিষয়টা টের পেল। কে টের পেল? আপনারা আবার তাফসিরে যে বিবি হারুনের নাম খুঁজতে যেন না, তাহলে কিন্তু আর পাবেন না। তদানীন্তন এনএসআই ইন্টেলিজেন্সে যারা ছিল, এদের নাম তো আর আমি জানি না, এই জন্য বিবি হারুনের নামটা বললাম যাতে আপনাদের বুঝতে একটু কষ্ট হয়। ভাইরা আমার, খেয়া বুঝতে একটু সহজ হয়। বিবি হারুন বিষয়টা টের পেয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজিরকে বলতেছে, স্যার খবর তো খারাপ। কয় কি? কয় সারা দেশের মানুষেরা মূর্তিকে রব বলে মানলো না যারা, 7 জন যুবকের একটা গ্রুপ, তারা এদের কলিজার মধ্যে যে কি ঈমান, পাহাড় তুলেও যদি বুকে চাপায় দেন এরা মাটির সাথে মিশে যাবে, কিন্তু আল্লাহকে ছাড়া কাউকে রব মানবে না। বেনজির বলছে কোনো কথা না, গ্রেফতার করে কারাগারে ভরো। তখন বলছে ওদের নামে তো কোনো মামলা নাই। মামলা যে কটা লাগে আমরা লাগাই দেবো না। তাহলে বোঝা গেল পৃথিবীর সব সরকার আগে মামলা করে পরে গ্রেপ্তার করে, স্বৈরাচার যারা আগে গ্রেপ্তার করে পরে মামলা লাগায় তারা। হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? একটু কথা বলেন, হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ খুঁড়ায় খুঁড়ায় থানায় যে বলছে, বাবা ওসি বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে? ওসি সাহেব কয়, চাচি আম্মা চাচায় বড় দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বলছে বাবা এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল রাত 10টার সময় ঘটেছে। কয় তোমার চাচা তো 10 বছর আগেই মারা গেছে। কথা বল না। ওই বুড়ার সাথে আমি বুড়ির মহব্বতটা এত গভীর ছিল, আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমারে ছাড়া আমি কেমনে থাকতে পারি? যে মহব্বতের বুড়া আমার, আমাকে ছাড়া একটা রাত ঘুমাতো না। 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। একবার গত নির্বাচনে ভোট দেওয়ার সময়, আর একবার তোমার থানার সামনে ভোটে মরার সময়। বাবা যেই বেচারা মরার পরও কবর থেকে উঠে ভোট দিতে পারে, ও কিন্তু চান্স পাইলে সামনে আবার উঠতে পারে। কথা বল না। অর্থাৎ তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও, বুড়া যদি এবার কোনোদিন কবর থেকে ওঠে, তুমি শুধু একটু ধরে আমার কাছে জমা দিবা। আমি ওর কাপড়ের কাপড়টা ধরে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, বুড়া রে এত মহাব্বত ভুলে চলে গেলে কবরে, ও বুড়া হারামি, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সুযোগ পাও, তুমি তো আমার জানালার পাশ দিয়ে যাও, আমার সাথে কি একটা বার দেখা করার সুযোগ তোমার হয় না? বাইরে জানতে চাই এই জাতের মামলার সমাজে ছিল নাকি ছিল না? ঠিক না? ঠিক না? আমি মাঝে মাঝে বক্তৃতা বলি, সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নাই, ডিজিটাল মেশিন আছে, জুতা ঢুকায় দিবেন, পালিশ হয়ে বাইর হবে, ভিতরে ডলার টিপ দিবেন। বাঙালি যে যখন জুতা ঢুকাইছে আর পালিশ হয়ে বাইর হয়ে গেছে, বাঙালি দেখে এখানে টাকা নেওয়ার লোক নাই, বাঙালি ফতুয়া আবিষ্কার করেছে, দেরি করে নাই। কি ফতুয়া? যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায়। এখন বাঙালি শুধু জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইর হয়, বাঙালি পায়ে দিয়ে হেঁটে যায়। এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো তারা জুতা পালিশ হলো 30,000 চড়া, মাগার ভিতরে মাল নাই। এ কাম করলো কারা? এটা ধরার জন্য তার নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা, বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা। ওরা পড়ে গেল বড় বেকায়দায় যে বাঙালি যতদিন এই দেশে আছে ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা সম্ভব নয়। আবার এত পরিমাণ বাঙালি যদি দেশে ডিপোর্ট পাঠাই, ফেরত পাঠাই, আমার দেশে কলকারখানাও চলবার নয়। ওরা বড় বেকায়দায় পড়ে ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে, বাবা বেতন তো নিবা, একটু উপকার কি করবা, এমন একটা সফটওয়্যার বানাও আর আমাদের
ওদেরকে বাঁচাও, যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অক্লান্ত পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা, আর সেটি হলো জুতা একটা ঢুকাবেন পালিশ হয়ে বাইর হবে, আর একটা ঢুকাবেন পালিশ হবে, তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবেন না ততক্ষণ। বাঙালি কয় এই সামান্য বুদ্ধি দিয়ে কিনা আমাদের আটকানো যায়। ইতিহাসের পাতায় বীর বাঙালি বলে একটা কথা আছে না ভাই, বাঙালি বুদ্ধি করে এক মেশিনে জুতা একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয় দ্বিতীয় জুতা আর ওই মেশিনে দেয় না, আর একটু সামনে যে মেশিন আর একটা পায় ওখানে আর একটা দেয়, এই মেশিন থেকে একটা ওই মেশিন থেকে একটা, দুই মেশিন থেকে দুই জুতো পরে বাঙালি সুবহানাল্লাহ বলতে বলতে হেঁটে যায়। বলছিলাম না ভাই, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 1981 সালে জন্মগ্রহণ করার পরও 1971 সালের মামলা প্রধান সাক্ষী হয়। কথা বলেন না কেন? এরা 3 মাইল দূর থেকে ধর্ষণ দেখতে পারে কিন্তু চশমা ছাড়া রাস্তা দেখতে পারে না। এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নেই। ভাই আমার খেয়াল করেন, 7 জন যুবক গ্রেপ্তার হয়ে গেল, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হলো, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরানো হলো, সকালবেলা দাকিয়ানুসের আদালতে দাঁড় করানো হলো, রাজ সিংহাসনে দাকিয়ানুস বসে আছে, রেগে সে ফায়ার অগ্নি শর্মা, চোখগুলো মোটা মোটা হয়ে গেছে, বড় লাল হয়ে গেছে। দাকিয়ানুস অত্যন্ত গাম্ভীর্য কণ্ঠে যুবকদেরকে বলছে, রে যুবকেরা, এত বড় দুঃসাহস পেলে কোথায় তোমরা? সারা দেশের মানুষ মেনে নিল, তোমরা কেন মেনে নিলে না? জবাব দাও। আল্লাহ কয়, নবী ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, যুবকরা যখন ঈমানের পক্ষে জবাব দেওয়ার জন্য দাঁড়িয়েছে, আমি ওদের অন্তরকে আরো সুদৃঢ় করে দিলাম, শক্ত করে দিলাম। আর যদি বলেন না কেন? তারা গেল যুবকরা জবাব দেওয়ার জন্য। যুবকরা বললেন, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। জোরে বল আল্লাহু আকবার। যুবকেরা ডাক দিয়ে বলে, রে দাকিয়ানুস, কান খাড়া করে শুনে রাখো, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, আমাদের রব তো তিনি, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নামকে পুরস্কার হিসেবে দেবেন যিনি, লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বানায়া বর্তমানও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। আল্লাহু আকবার বলতে মন চায় না? আল্লাহু আকবার বলতে মন চায় না? অন্য কোন ভেজাল সত্তাকে বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। আপনার আলেমদের ভদ্র ব্যবহার আর উদারতা দেখে দুর্বলতা মনে করবেন না। কথা বলেন না কেন? আমরা অতীতে জীবন দিয়েছি, বর্তমানেও দিব, ভবিষ্যতেও দিব, কিন্তু এই জমিনকে আমরা কোরআনের সাথে সাজাবো, আল্লাহর কোরআনের আন্দোলন থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ দূরে যাব না। লান নাদউয়া ফেলে মুজারে মানসুব বিলান, মুজারে দুইটা জিনিসের অর্থ দেয় বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড ফিউচার। খুব স্পষ্ট ভাষায় বলতেছে, লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, আল্লাহকে বাদ দিয়ে অন্য করে ভেজাল সত্তাকে বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। শুধু তাই না, তারপরে লাইনে আরো মারাত্মক কথা বললো যুবকেরা, হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, আমাদের এই কওমদের কি হলো, যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন ভেজাল সত্তাকে রব বলে ঘোষণা করে দিয়েছে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তাদের কাছে কি অকাট্য দলিল আছে যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব বলে মানা যাবে? যদি থাকে তারা পেশ করে না কেন? ওমান আসলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হতে পারে যে তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে? তার মানে দাকিয়ানুস, আমরা আল্লাহকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বলে জীবন থাকতে মানবো না। তুই যাকে রব বলে রব বলিস, ওটা রব না, রবের জাত না। বাইরে স্পষ্ট ভাষায় শুনে নেন, আল্লাহ
আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা গরুর পায়ে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনের মধ্যে জীবন যৌবন সম্পদ উৎসর্গ করে এরা ঠিক তেমনই মুশরিক। এই ব্যাপারে কোনো পার্থক্য নাই। বন্ধুরা খেয়াল করেন, যুবকেরা এই ঘোষণা দেওয়ার সাথে সাথে দাকিয়ানুস বলল, তোদের তো কথায় লাইন খারাপ, তোদের তো কথাকে রাজাকার ঘেরান পাওয়া যায়, তোদের হাতে সময় 3 দিন, ইউ হ্যাভ টু চেঞ্জ অল অফ ইউর ডিসিশন উইদিন 3 ডেজ। 3 দিনের ভিতরে তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, তা না হলে উন্মুক্ত মঞ্চে ফাঁসির কাছে তোমাদেরকে ঝুলানো হবে অথবা শুলে চড়ানো হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রকাশ্য দিবালোকে তোমাদেরকে প্রদান করা হবে, যাতে করে এই দেশের আর কোনো মানুষ প্রকাশ্য ঈমান আনতে সাহস না পায়। এই ঘোষণা যখন দিয়ে দিল, আমার ভাইরা 3 দিনের জন্য যুবকদেরকে ছেড়ে দিল। প্রথম দিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন পার হয়ে গেল, আগামীকাল সারেন্ডার করতে হবে। আজকে যুবকেরা মিটিং দিয়ে একজন আর একজনের দিকে মুস্কি হাসে আর কয়, বন্ধু কথা কিন্তু একটাই, জীবন দিব মাগার ঈমান দেব না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আগামীকাল আমরা দাকিয়ানুসের দরবারে সারেন্ডার করব, উন্মুক্ত মঞ্চে ফাঁসির কাছে আমাদেরকে ঝুলানো হবে, আমরা শহীদ হয়ে যাব। রক্তাক্ত জামা কাপড় অবস্থা আমাদেরকে কবরের মধ্যে দাফন করা হবে। কিয়ামতের দিন এই রক্তাক্ত জামা কাপড় নিয়ে আমরা আল্লাহর দরবারে উঠব, শহীদ হিসাবে মাথা উঁচু করে নবীদের আগে হেঁটে হেঁটে জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার বললেন না? ভাই আমার কি বলবো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে লোহার তামার ব্যারিকেড দিয়ে আটকাবেন। যখন আল্লাহ নিজেকে জব্বার আর কাহার বলে পরিচয় দিবেন, তখন আল্লাহ নিজেকে জব্বার আর কাহার বলে পরিচয় দিবে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বররা থরথর করে কাঁপতে থাকবে, তখন মুসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে, দাউদ আলাইহিস সালাম কাঁপতে থাকবে। কিন্তু ওই সময় কিছু মানুষ আল্লাহর দরবারে উঠবে, যাদের হাত কাটা থাকবে, পা কাটা থাকবে, গলার মধ্যে ফাঁসির দড়ি থাকবে, বুকের মধ্যে চাইনিজ কোরালের দাগ থাকবে, পেটের মধ্যে এলএমজি, এসএমজি, AK-47 এর গুলি থাকবে, এদের কাফনের কাপড়ে রক্তগুলো টাটকা থাকবে। এরা আল্লাহর সামনে মাথা নিচু করবে না, আল্লাহর সামনে দিয়ে হেঁটে হেঁটে মাথা উঁচু করে জান্নাতের দিকে রওনা দেবে। এক নম্বর আসবে কাফের যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা, আগামীকাল সারেন্ডার করে শহীদ হয়ে যাব। 2 নম্বর সিদ্ধান্ত, অথবা আমরা পাহাড়ের ভিতরে যে আত্মগোপন করব। তাহলে ইসলামের প্রয়োজনে আত্মগোপন করা জায়েজ না হারাম? খুব মনোযোগ দেবেন এই পয়েন্টের উপরে। আল্লাহ নবীকে আল্লাহ বলছে, নবী আপনি দাওয়াত দেন সিররান গোপনে, ফাসিররান অতি গোপনে। আল্লাহ ডাক দিয়ে বলছে, মুসার মা সিন্দুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, আত্মপরিচয় গোপন করে ওই ফেরাউনের রাজপ্রাসাদে প্রবেশ করে মুসাকে লালিত পালিত হওয়ার ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মুসা আলাইহিস সালামের মা সিন্দুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসালো। এই উপমহাদেশের, ভারতীয় উপমহাদেশের বিদগ্ধ আরবি সাহিত্যিক মোহাম্মদ আবুল হাসান আলী নদভী তার সাহিত্যের মধ্যে লিখতেছেন, পড়ন্ত বিকালের সূর্য, নীল দরিয়ার ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্দুক, তিনটা একসাথে হয়ে যখন রওনা দিয়েছে, মণিমুক্তার মতো জলজল করছে, মনে হচ্ছে তাওহীদের বিশাল সোপান মাথা উঁচু করে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে রওনা দিয়েছে। বিকালবেলা আম্মা আসিয়ার ফেরাউন দুইজন বসে বসে নীল নদের পানি দেখতেছে আর বাতাস খাচ্ছে। হঠাৎ করে আম্মা আসিয়া লক্ষ্য করে দেখে ওই যে মণিমুক্তার মতো জলজল করতেছে, কি যেন দেখা যায়। আম্মা আসিয়া তখন ডাক দিয়ে বলছে, ফারাও একটাবার তাকাও। ফেরাউন তাকাই বলতেছে, এই ডিবি হারুন
তাড়াতাড়ি যে তুলে আনো তো দেখি। গোয়েন্দা বিভাগে যারা ছিল তারা তুলে এনে চিন্তা করলো এইটা মনে হয় বোমাই হবে, এটা সেই কোটালি পাড়া ৭৬ কেজি বোমা নাকি ৮৬ কেজি বোমা, এই বোমা বাস্ট হলে শুধু আমরা মরবো নাকি ফেরাউনও মরবে, এই নিয়ে তারা গবেষণা করতেছে। কেউ আর খুলতে সাহস পাচ্ছে না। হঠাৎ করে একজন কান লাগাই দিল, কান লাগাই দিয়ে মুসা আলাইহিস সালামের টেটা টেটা কান্নার আওয়াজ পাওয়া যায়। ওরা তখন বলছে বাপরে বাপ, এ কোন বোমার ভাব, এর ভিতরে মানুষের কান্নার আওয়াজ, কোন বোমা তার ঠিক নাই। শেষ পর্যন্ত জীবনের রিস্ক নিয়ে সিন্দুকটা যখন খোলা হলো, ওরা দেখলো বোমাও না বন্দুকও না, এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়। মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের জানা ছিল না। জোরে কন্না আল্লাহু আকবার। ওখান থেকে ওরা তখন চিৎকার করে ডাক দিয়ে বলছে মা গো আসিয়া, ও মা আসিয়া, তুমি একবার আসিয়া শুধু দেখে দেখে যাও, জলদি করো দেখিয়া। আম্মা আসিয়া দৌড় দিয়ে আসলো, দুটো হাত পেতে দিল। মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে চলে গেল। পাপাচার, দুরাচার, পাপিষ্ঠ গাদ্দার ফেরাউনের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে যত কষ্ট আসিয়ার হৃদয় পটে ছিল, মুসা আলাইহিস সালাম কোলে যাওয়ার সাথে সাথে আসিয়ার হৃদয় পট থেকে সমস্ত দুঃখ কষ্ট নিমেষেই দূর হয়ে চলে গেল। আম্মা আসিয়া চিন্তা করলো সারা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে। কি অভিযান চলতেছে? চিরুনি অভিযান কি বুঝেন আপনারা? যেখানে ছোট বাচ্চা পাচ্ছে মুসা মনে করে ওখানে হত্যা করতেছে। চিরুনি অভিযান, উকুন কামড়াবে ডাইন পাশে, চিরুনি দেবে বাম পাশে। ঘটনা ঘটবে রাজশাহীতে আর গ্রেফতার হবে আশুলিয়াতে। কথা বল না? এর নাম কি? এর নাম চিরুনি অভিযান। আম্মা আসিয়া চিন্তা করলো সারা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে। ছোট বাচ্চা যেখানেই পাচ্ছে মুসা মনে করে সেখানেই মারছে। অতএব এই বাচ্চাকে গোপনে নিরাপত্তা দেয়া যাবে না, কারণ ফেরাউনের ইন্টেলিজেন্স এনএসআই টের পাবে, বাচ্চাকে নিয়ে হত্যা করতে হোক, হত্যা করে ফেলবে। এই বাচ্চাকে যদি নিরাপত্তা দিতে হয় তাহলে অবশ্যই এই বাচ্চাটা ফেরাউনের সামনে অভিনব কায়দায় বাচ্চা নিরাপত্তা দিতে হবে। আম্মা সে হাসে আর বলে ফারাও শুধু একটাবার এসে শুধু তাকাও। ফেরাউন যখন আসছে বাপ তো হতে পারেনি, ও ফেরাউন তাকাও তো দেখি কেমন। ফেরাউন তাকাই বলতেছে আসিয়া এই মনে হয় সেই মূসা, এই মনে হয় সে জোরে খান চোরের মন। আপনারা ঘুমায় গেছেন চোরের মন। আম্মা আছে কেমনে বুঝলে মুসা? ওর গায়ে কি লেখা আছে মুসা? কারোর বাড়ি গেল না আমার বাড়ি আসলো কেন? এতেই বোঝা গেল মুসা। আম্মা আছে খুব সাবধান, এনাফি জানা যথেষ্ট। ছোট বাচ্চা দিকে ভয় পাও, তুমি না খোদা, তুমি খোদা না গাধা। খোদাই যদি হবা ছোট বাচ্চা দিকে কেন ভয় পাবা? একটু মানিজ্যতের ব্যাপার, তুমি এই কথার মানুষের তো বলা বলি করো না। সম্মান তো তোমার নাই আর আমারও থাকবে না। ফেরাউন কথা কান খাড়া করে শুনে রাখো, যেহেতু তুমি বাবা হতে পারোনি, আমিও মা হতে পারিনি, এই বাচ্চা আমার এখানে আসছে, আমি বাচ্চাটা লালন পালন করব। এই বাচ্চা আর কিছু চোখ তুলে তাকাও, তোমার সাথে সংসার করার গোষ্ঠী মানে তোমার সাথে সংসার করতাম না। আর যে ক্যান্টনমেন্ট দেখতেছো সেনাবাহিনী কিন্তু সব তোমার না। তুমি প্রেসিডেন্ট আর আমি তোমার বউ। আমার জীবনের নিরাপত্তার জন্য গোপনে মাল আমি ঢুকায় রেখেছি। 20টা ব্রিগেডিয়ার জেনারেল আমার আছে, 50টা ক্যাপ্টেন আমার আছে, 2000 সেকেন্ড লেফটেন্যান্ট আমার আছে, 5000 সৈনিক আমার আছে। বেশি ঘাটতার আমি করবো, সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হয়ে যাবে। ফেরাউন বলছে আজকে বলিস কি? বলে হ্যাঁ কথা তাই। বাচ্চার দিকে তাকাতে পারবা না, বাচ্চাকে তো মারতে চাও, একটাবার তাকায় বলো তো দেখি বাচ্চাটা কেমন। ফেরাউন আর একবার তাকিয়ে বলছে আসিয়া সত্যি কথা বলতে কি আমার চোখ ঠান্ডা হয়ে গেছে। ফেরাউনের কথা শুনে আম্মা আসিয়া সেদিন যে মন্তব্য করেছিলেন, আসিয়ার মুখের কথাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায় দিয়েছে। সূরাতুল কাসাস খোলেন, আল্লাহ বলছে কুররাতু আইনুল লি ওয়া লাকা, আমার চোখ ঠান্ডা তোর চোখ ঠান্ডা। লা তাকতুলুহু, এই বাচ্চাকে করতে পারবি না তুই হত্যা। ফেরাউন ডাক দিয়ে বলছে আসিয়া, আসিয়া ডাক দিয়ে বলছে ফেরাউন যেহেতু তোমার চোখ ঠান্ডা আমার চোখ ঠান্ডা, এই বাচ্চার উপরে চালাতে পারবে না তোমার নির্যাতনের ডান্ডা। আসিয়া বলতেছে, আসিয়া যখন এই কথা বললো ফেরাউন বলতেছে ঠিক আছে আমি মেনে নিলাম। আল্লাহ কয় মুসার চেহারা ভালো করে দিয়া এমন ইশারা দিয়ে দিয়েছি, এখন ফেরাউনও খুশি আসিয়াও খুশি। বুঝতে পারলো না আত্মপরিচয় গোপন করে আমি ওখানে কাকে ঢুকিয়েছি। ভাইরা আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে, আমার যুবকেরা কেন আত্মপরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে কোরআনের দাওয়াত দিতে পারবে না? মুরব্বি খুব সাবধান, খুব সাবধান। নিশ্চিত পরাধীনতার হাত থেকে আপনি মুক্তি পেয়েছেন আমার যুবকের রক্তের বিনিময়ে।
কথা কেন বলেন না? কথা কেন বলেন না? ভাইরা আমার খেয়াল করেন, খেয়াল করেন, বিশ্বজিতের কথা আপনারা ভুলে গিয়েছেন। ছোট ছোট দাড়ি হয়ে গিয়েছিল, কর্মচারী মানুষ কাটতে পারেনি। চাপাতির কোপ যখন পিছন দিক থেকে দিচ্ছে, তখন ও বলতেছে ভাই মারিস কেন? তুই অমুক দলের লোক। ধুর, আমি মুসলমানই না, বিশ্বাস না হয় আমার প্যান্ট খুলে দেখ। বিশ্বাস যদি না করিস আমার প্যান্ট খুলে দেখ, আমি মুসলমানই না। কয় না, তোর প্যান্ট খোলার সময় নেই, তোর মুখে দাড়ি, তার মানে তুই অমুক দলের লোক। যে যুগে মুখে একটু দাড়ি হিন্দু ছেলের বড় হয়ে গেলে চাপাতির আঘাত থেকে রক্ষা পায় না, ওই যুগে যদি আমার যুবক ইসলামের প্রয়োজনে নিজের জীবন বাঁচানোর স্বার্থে পরিচয় গোপন করে, মুরব্বী আপনারা তো চুলকায় কেন বাবা? কথা কেন বলেন না? আম্মা আছে ফেরাউন, তাহলে সিদ্ধান্ত কি হলো? ফেরাউন কাসিয়া তোর কথাই মানলাম, সন্তান থাক, তবে খেয়াল রাখিস ও যেন বড় হয়ে মুসা না হয়। বড় হয়ে কি না হয়? মুসা না হয়। আম্মা আসিয়া বলছে ঠিক আছে, আমি খেয়াল রাখবো না, টেনশন করো না। ফেরাউন হাত তো বাড়িয়ে বলছে আসিয়া আমার কাছে একটু দাও। আম্মা আসিয়াকে কি করতে চাও? কই আদর করতে চাই। আম্মা আসিয়া মনে মনে কয় কাফেরের বাচ্চা কাফের, তোর কলিজায় আদর আছে। তোর কলিজায় যদি আদর থাকতো, লাইট বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে, পৃথিবী থেকে রাষ্ট্রটা বিচ্ছিন্ন করে, যৌথ বাহিনী নামায় দিয়ে ছোট ছোট বাচ্চা মারতে পারতিস। কথা বলেন না? কথা বলেন না? তোর কলিজায় তো আদর নাই। তোর কলিজায় আদর থাকলে মাসুম বাচ্চা পর্যন্ত তোর বাহিনীর গুলির হাত থেকে রক্ষা পায় না। তোর কলিজায় তো আদর থাকার কথা না, কিন্তু যেহেতু চেয়েছে, না দিয়ে উপায় নাই। আম্মা আসিয়া বলছে নাও, ফেরাউন বলছে দাও। আম্মা আসিয়া বলছে নাও। আম্মা আসিয়া দিছে ঠিকই, কিন্তু কাছাকাছি পজিশন নিয়ে দাঁড়ায় আছে। বাচ্চাকে আঘাত করা তো দূরের কথা, চোখ তুলে যদি একটা বার তাকাস, তুই তাকানোর আগে আমি তোর টুটি চেপে ধরবো। দিছে ঠিকই। ফেরাউন মুসা আলাইহিস সালামকে নিয়ে আদর করতেছে আর বলতেছে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন মা তোমার ভাষায় দিল? আহারে নীল দরিয়ার পর, এই বলে যখন ঠোঁটে ঠোঁট দেবে, তেল আর পানি যেমন একসাথে মিশে না, সমুদ্রের লবণ পানি আর মিঠা পানি যেমন একসাথে মিশে না, পাহাড় আর আকাশ যেমন একসাথে মিশে না, বাতিল কোনদিন হকের মুখে মুখ রাখতে পারে না। মুসা আলাইহিস সালাম পকেট থেকে হাতটা বাহির করে টান টান করে এক থাবা দিয়ে বিশ্ব বাটপার, তুই না একটু আগে আমাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিলি, কতক্ষণ না? তুই না সারা দেশে আমার উপর হত্যাযজ্ঞ চালালি, এখন যখন বেকায়দা অবস্থা দেখেছিস, তখন বলতেছিস গণভবনে 4 দরজা খোলা, আসবে যখন বসবো তখন বিশ্ব বাটপার। দিছে এক শটটা লাগার কথা ছিল মুসা আলাইহিস সালামের কান, ফেরাউনের কান চোয়ালে, কিন্তু একটু মাথাটা নাড়ানোর কারণে লাগলো নাকের উপরে। মুসা আলাইহিস সালামের এক চড় বেঁকে গেল ফেরাউনের নাকের হাড়। ফেরাউন ওখান থেকে বলছে আসিয়া এতদিন খুঁজেছি যারে, সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়া কয় কারে খুঁজছো আর কে বাস করে? বলছে এই সেই মুসা। আম্মা আসিয়া কয় কেমনে বুঝলা? ওই শর্ট তো আর তুই খাস নি। আপনারা বিরক্ত হচ্ছেন, আমি শেষ করে দিচ্ছি। চট তো আর তুই খাস নাই, চড় খেয়েছে যে, ঠেলা টের পেয়েছে সে। এ হুজুরদের রক্ত বড় তিতা রক্ত, আজ পর্যন্ত কোন হারাম খোর এই রক্তে দাঁত বসায় বাড়ি ফিরে যেতে পারেনি। কথা বলেন না কেন? ফেরাউন দাঁত বসাইছে, ডুবে মরেছে। নমরুদ দাঁত বসাইছে, জুতা পিটা খেয়ে মরেছে। সেরাচার দাঁত বসাইছে, চোরটাকাতের মতো এক কাপড়ে পিছনের দরজা দিয়ে বানিয়েছে। এবার আম্মা আসিয়া কয় কি হলো? কয় পিচ্চির এক চড়ে আমার নাকের হাড্ডি বেঁকে গেছে। নিজের ঘরের বউ হয়ে সত্যি কথা বল। ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক অ্যাট মাই নোজ। বিশ্বাস যদি না করিস আমার নাকের দিকে তাকা। আম্মা আসিয়া কয় কি হয়েছে? কয় আমার নাকের হাড্ডি বেঁকে গেছে। তুই আমার বউ হয়ে বলতো দেখি, গতকালও কি আমার নাকের হাড্ডি এমন বাঁকা ছিল? আম্মা আসিয়া কয় তুমি তো মানুষই বাঁকা, সারা জীবনই দেখতেছি তোমার নাক তো দূরের কথা, তুমি তো নিজেই বাঁকা। কয় না রে আসিয়া, এ বাচ্চাটা স্বাভাবিক, কিন্তু এর থাবারও জন্য স্বাভাবিক। যে কটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে আন্দাজ করা যায়। এই আত্মপরিচয় গোপন করে আমার দরবারে ঢুকেছে, আমার রাজপ্রাসাদের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বড় হবে, আর বড় হয়ে আমার প্রজাদের ভিতরে গোপনে দাওয়াতি কাজ করে হঠাৎ করে রাস্তা বন্ধ করে
আম্মা আছে? আমার ভাইরা, আম্মা আসিয়া তখন ডাক দিয়ে বলতেছে, ফেরাউন তুমি যতই তাল বহনা করো না কেন, রাস্তা কিন্তু দুইটা খোলা। এক নাম্বার তোমার সংসারে গোষ্ঠী মারি, দুই নাম্বার ক্যান্টনমেন্টে মারামারি। এইবার তুমি হিসাব করে দেখো কোন দিকে গেলে তোমার জন্য সহজ হবে। ফেরাউন ডাক দিয়ে আসিয়া, ঠিক আছে আমি সব মানলাম, তবে লক্ষ্য রাখিস যেন বড় হয়ে মুসা না হয়। আম্মা আসিয়া বলছো দায়িত্ব আমার, এখন তুমি কি করতে কয়? আসিয়া এখন কি করব? আম্মা আসিয়া কয় চিটাগাং বাড়ি, খাড়া খাড়া চুল, তোমার ওই বদমাইশ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন কর। আসলে তৎকালীন তথ্যমন্ত্রী কেটা ছিল আমি তো এটা নাম খুঁজে পাই, এজন্য এইটার দিয়ে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। কয় দিয়ে কি বলবো? কয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া খবর দিয়ে দাও। 71 টিভিতে কয় খান্নাস মহিলা বসে আছে, এদের সারাদিন কোনো কাজ নাই, শুধু ইসলামের বিরোধিতা করা। এদেরকে বলে দাও তোমার রাজ দরবারে ধাত্রী লাগবে, দুধ খাওয়ানোর জন্য যেন ধাত্রী নিয়ে আসে। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ঘোষণা হয়ে গেল, ধাত্রীরা এসে গেল। কিন্তু মুসা আলাইহিস সালাম কারুর কোলে গেল না, লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি, মুসা আলাইহিস সালামের বোন, তিনি পরিচয় গোপন করে বলছে, অফিসাররা আমার কাছে একটি ধাত্রীর সন্ধান আছে, আমি নিশ্চিত এই বাচ্চা যাবে তার কাছে, অনুমতি যদি পাই আমি সাথে করে নিয়ে আসতে চাই। অফিসাররা বলল কোনো অসুবিধা নাই, এই বাচ্চা নিয়ে তো আমরা নিজেরাই আসি বেকায়দায়, অতএব তুমি নিয়ে আসো, কোনো তোমাকে পুরস্কৃত করতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই মুসা আলাইহিস সালামের বোন কি মুসা আলাইহিস সালামের পরিচয় দিয়েছিল নাকি পরিচয় গোপন করেছিল? পয়গম্বরের বোন যদি তার ভাইয়ের জীবন বাঁচানোর স্বার্থে তার ভাইয়ের পরিচয় গোপন করতে পারে, আমার যুবক তার জীবন বাঁচানোর জন্য কেন পরিচয় গোপন করতে পারবে না? ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের বোন যে মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসলো। বন্ধু কি বলবো, লোহার সামনে চুম্বক নিলে চুম্বক যেমন ক্ষিপ্র গতিতে লোহার কাছে চলে যায়, দীর্ঘক্ষণ পর মাকে দেখার সাথে সাথে মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে মায়ের কোলে চলে গেছে। আল্লাহ পাক ইলহাম জারি করে দিয়ে বলে, ওয়াদাল্লাহি হক, রে মুসার মা, আমি আল্লাহর ওয়াদা মিথ্যা না, আমি আল্লাহর ওয়াদা সত্য। তোর মুসাকে তোর কোলে ফিরাই দিলাম, মাঝখানে একটু নৌ ভ্রমণ করে নিয়ে এসে জীবনের নিরাপত্তাটা দিয়ে দিলাম। রে মুসার মা, সারা পৃথিবী মনে করবে তুই ওর দুধ মা, আমি আল্লাহর তুই জানবো তুই ওর আসল মা। রে মুসার মা, এখন তোর জন্য ভিআইপি কামরার বরাদ্দ হবে, আকাশ পথে স্থল পথে ফেরাউনের বাহিনী তোরে ডিউটি করবে, আর তোর মুসা তোরে জ্বালাতন করবে না, আসিয়া সবসময় ওরে কাছে করে রাখবে। ও মুসার মা, ফেরাউনের পুলিশের বেতন বৃদ্ধি হয় 5 বছর পর পর, তোর বেতন বৃদ্ধি হবে শুধু তোর ইচ্ছার উপর। তুই শুধু একবার বলবি ভালো লাগে না, চাকরি করবো না, বেতন 3 গুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর স্তনে ছাড়া পৃথিবীর কোন নারীর স্তনে মুখ দেবে না। মুসার মা, আবেগে আপ্লবিত হয়ে মুসার পরিচয়টা এখন প্রকাশ করিস না, আবার তুই মন খারাপ করিস না যে আমি তোর মুসার আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাবো। শুনে রাখ, তোর মুসার আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাবো। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাবো। আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকায় রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাতে পারে, আমার যুবকেরা নিজের পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে ঢুকে সমন্বয়কের পরিচয় দিয়ে কেন আত্মপ্রকাশ করতে পারবে না? আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা, যুবকদের সামনে সিদ্ধান্ত কয়টা? 1 নাম্বার হচ্ছে শাহাদাতের জীবন, আর 2 নাম্বার হচ্ছে আত্মগোপন। কথা কি বুঝতে পেরেছেন? আমি শেষ করে দেবো। না না না, আপনাদের ঘুম আসতেছে, আমি বুঝতেছি, আমি বুঝি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, জাস্ট মার্কেটে দোয়া হবে, আপনারা একটু মনোযোগ দেন আমার কাছে। একটাবার আওয়াজ দিতে, আল্লাহু আকবার। দাঁড়ান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। যুবকেরা আবার কি করলো? যুবকেরা বললো যে শোনো, আমরা শহীদ হতে পারবো, অসুবিধা নাই, কিন্তু প্রকাশ্যে দিবালোকে আমাদেরকে যদি এই নির্মমভাবে শাহাদাত বরণ করতে বাধ্য করে, তাহলে দেশের কোনো মানুষ আর নতুন করে প্রকাশ্যে ঈমান আনতে সাহস পাবে না। অতএব চলো আমরা গুহার মধ্যে অবস্থান নিব, জীবন বাঁচানোর জন্য নয়, ঈমান বাঁচানোর জন্য। ভাইরা আমার, যুবকেরা গুহার মধ্যে ঢুকে গেল, দুটো হাত উপরে
দেওয়ার পরে যুবকেরা দোয়া করলো, দেওয়ার পরে যুবকেরা দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবী যুবকেরা দোয়া করলো, প্রভু গো, প্রভু গো, আমরা তো তারা দিন কায়েমের জন্য ঘর বাড়ি ছেড়েছি যারা, কাজী তুমি তোমার রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও, আর আমরা যে বিষয়টা হাতে নিয়েছি এটা বাস্তবায়ন করার তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহকে ও হাবিব, যুবকেরা যখন এই দোয়া করলো তখন আমি কি করলাম আপনি জানেন, নিফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জোরে আল্লাহু আকবার। আল্লাহ কয় নবী আমি যুবকদের জন্য প্রহরের মধ্যে পর্দা এঁটে দিলাম, আর দুনিয়ার কোনো আওয়াজ তাদের কানের মধ্যে পৌঁছালো না, যার পরে তারা গুহার মধ্যে একটানা কয়েক বছর তারা ঘুমায় গেল। কত বছর তারা ঘুমালো আমার আল্লাহ বলছে, ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। জোরে বলো আল্লাহু আকবার। যুবকেরা 309 বছর পার করে দিল। আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব এবার আপনি বলেন, আম্মা হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়াল রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। জোরে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আপনি কি মনে করেন এই গুহাবাসীদেরকে আর ফলকবাসীদেরকে এইভাবে ঘুম পড়ে রাখা আমি আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে কি কোন আশ্চর্য ব্যাপার? ভাইরা এই বিস্তীর্ণ মহাকাশ গোটা পৃথিবীতে বলেন তো তার খুঁটি কয়টা? কোনো খবর নাই। আসলে একটা আছে, আছে ভাইরা আমার, বিনা খুঁটিতে যে আল্লাহ তাআলা বিশাল আকাশকে ধরে রাখতে পারেন, বলেন তো দেখি আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ানো কি আল্লাহর জন্য কোনো ব্যাপার? যদি বলেন কোনো ব্যাপার? ফেরাউন মুসা আলাইহিস সালামের লোকজনকে তাড়া করেছে, সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালামের উম্মত ডাক দিয়ে বলে, ও মুসা তোমার আল্লাহ কই? মুসা আলাইহিস সালাম কয় সাবধান, ইন্না রব্বি সাইয়াদিন, আমার আল্লাহ এখানেও পথ দেখাবে। আল্লাহ কয় মুসা এই কথাটার জন্য তো আমি অপেক্ষা করতেছি। হাতের মধ্যে আছে লাঠি, পায়ের নিচে আছে মাটি, লাঠি দিয়ে মাটির পরে আঘাত করার দায়িত্ব তোমার, সমুদ্রের বুক চিরে রাস্তা বাইর করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। হাতের মধ্যে লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, লোহিত সাগরের বুক দিয়া এই মুহূর্তে পার হওয়া যাবে, কাঁচাও না শুকানোর দরকারও নাই, খোয়া পায়ের মধ্যে পড়বে না, টাটকা পারটি রাস্তা আমার আল্লাহ লোহিত সাগরের বুক চিরে পার করে দিল। ধরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা তাৎক্ষণিক লোহিত সাগরের বুক চিরে 12টি রাস্তা বের করে দিতে পারে, আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ায় রাখা কি ওই আল্লাহর জন্য কোনো ব্যাপার? ও বন্ধু কোনো ব্যাপার? হযরত আবু বকরকে আপনারা চিনেন, নবীজির সাহাবী, ইসলামের প্রথম খলিফা, রাসূলের বাল্যকালের সাথী, রাসূলের হিজরতের রাতের সাথী, কবরের সাথী, জান্নাতের সাথী। মৃত্যুর পূর্বে বলতে, শোনো ভাইরা, আমি মারা যাব যখন, গোসল করাবে, কাফন পরাবে তখন, জানাজা পড়ানোর পরে আমার লাস্টের খাটিয়াটা ধরে নবীজি রওজা শরীফের সামনে নেবে। খবরদার তোমরা তোমাদের হাত দিয়ে কেউ রওজা শরীফের দরজা খুলবে না। আমি আবু বকরের রওজা শরীফের সামনে আমার লাশ নেওয়ার সঙ্গে সঙ্গে যদি রওজা শরীফের দরজা খুলে যায় তাহলে তোমরা রাসূলের পাশে আমারে দাফন করাবে, আর যদি রওজা শরীফের দরজা না খোলে তাহলে তোমরা অন্য জায়গায় আমাকে দাফন করাবে। হযরত আবু বকর মারা গেলেন, তাকে গোসল করানো হলো, কাফন করানো হলো, সাথীরা তার খাটিয়া ধরে নিয়ে নবীজির রওজা শরীফের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের রওজা শরীফের দরজা একা একা খুলে গেল। নবীজির রওজা শরীফের ভিতরে থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, কাল বিলম্ব করো না, বন্ধুকে বন্ধুর কাছে সহায় দাও। হযরত আবু বকরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আল্লাহর জন্য কোনো ব্যাপার? জোরে বলেন কোনো ব্যাপার? আপনি তো আমার খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহর মধ্যে, নবীজি যে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ওমর
ওমর সেখানে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। ৮০,০০০ মাইল দূরে ইরাকের মাটিতে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন নবীজির সাহাবী হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুমার নামাজে বক্তব্য দিচ্ছেন হযরত ওমর মদিনায়। একই টাইমে যুদ্ধ চলছে ইরাকের ময়দানে। মদিনায় খুতবা দিতে দিতে হযরত ওমর লাঠি উঁচু করে বলছে, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, রে সারিয়া, যুদ্ধের রণকৌশল পরিবর্তন করো, পাহাড়কে পিছনে ফেলে সৈন্য নিয়ে সামনে আগায় যাও। ইরাকের মাটি থেকে ফিরে হযরত সারিয়া ওমরের হাত ধরে বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি ইরাকের মাটি থেকে আমার নাম ধরে ডাক দিয়েছেন, মদিনার মাটি থেকে আমার নাম ধরে ডাক দিয়েছেন। আল্লাহর কসম করে বলি, যুদ্ধের রণময়দানে আমি আপনার কণ্ঠের আওয়াজ কানে শুনতে পেয়েছি। আপনার আওয়াজ শুনতে পাওয়ার পরে আমি পাহাড়কে পিছনে ফেলে সৈন্যকে নিয়ে যখন সামনে এগিয়ে গিয়েছি, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে। ও প্রাণের ভাইরা, ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাফের ৭ জন যুবককে ৩০৯ বছর ঘুম পড়ে রাখা কি আমার আল্লাহর জন্য কোনো ব্যাপার? আল্লাহ কয়, নবী আমি শুধু ঘুম পড়াইনি, নবী ওরা তো ঘুমাবে গুহার মধ্যে, কিন্তু সূর্য তো উঠবে, সূর্য উঠলে গুহার মধ্যে আলো ঢুকবে। এই জন্য আমি সূর্যকে নির্দেশ দিলাম, ওয়া তারাস শামসা ইদা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহি মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। জোরে বলো আল্লাহু আকবার। তারাস শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম। ও নবী, আমি সূর্যকে বলে দিলাম, সূর্য রে, তুমি যখন উঠবা একটু ডান পাশ দিয়ে হেলে উঠবা, আর যখন অস্তমিত যাবা একটু বাম পাশ দিয়ে হেলে অস্তমিত যাবা, যাতে আমার ঈমানদাররা বিন্দু মাত্র কোনো কষ্ট না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী, ওয়া তাহসাবুহুম আইকাযা, আপনি ওদের দেখলে মনে করবেন যে ওরা জাগ্রত, ওহুম রুকুদ, অথচ ওরা ঘুমন্ত। আমি আল্লাহ তাআলা ওদের ঘুম দিলাম, কিন্তু চোখগুলো খোলা রেখে দিলাম। ওরা জেগে জেগে ঘুমায়, তার কারণ ৩০৯ বছর তো একটা দুইটা দিন না। এই ৩০৯ বছরের মধ্যে মাটির কোনো পিঁপড়া ওরা মারা গেছে এইটা ভেবে যেন একটা কামড় পর্যন্ত না দেয়। এই জন্য আমি আল্লাহ তাআলা ঘুম দিলাম, কিন্তু চোখ খোলা রাখ। আল্লাহু আকবার বলে নবী, এক পাশে যদি ওরা দীর্ঘক্ষণ ঘুমায় থাকে, ওদের অঙ্গগুলো বিকলাঙ্গ হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে, মাটির পোকা খেয়ে ফেলবে, পচে যাবে। এই জন্য আমি কি করলাম, অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমি আল্লাহ নিজেই আমার কুদরতি হাত দিয়া ওদের ডান থেকে বাম পাশে আর বাম থেকে ডান পাশে আমি নিজেই পাশ ফিরায় দিতাম। নবী, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, আর ওদের যে কুকুরটা আছে, ওই কুকুরটা দুই পা দুই দিকে দিয়া, দুই হাত দুই দিকে দিয়া, গলাটা লম্বা করে, জিভটা বাইর করে, দাঁতটা বেঁচকে দিয়া, এমন কায়দায় ওই ওয়াসিদ মানে প্রবেশদ্বার গুহার মুখের পরে শুয়ে পড়েছে। নবী, আপনি মুহাম্মদ যদি এই দৃশ্য দেখতেন আপনি ভয় পেতেন। ও আল্লাহর হাবিব শুধু ভয় পেতেন না, আপনি পিছন দিক থেকে পালাতেন। যা কেন সারা দেশে শীর্ণ অভিযান চালায়া ৭ জন যুবককে যখন খুঁজে না পেল, গুহার মুখের কাছে এসে তাকিয়ানুস বুঝতে পারলো যুবকেরা গুহার মধ্যে পালায়েছে। তখন তাকিয়ানুস খুব মশান নিয়ে বলতেছে, তোদেরকে আমি নিজের হাতে ধরে শাস্তি দিব। রে অফিসাররা, তোমরা আমার পিছন পিছন আসো। এক পাশে বেনজির আর এক পাশে ডিবি হারুন, দাকিয়ানুস মাঝখানে ঢুকতেছে গুহার মধ্যে। কিন্তু কুকুরের অবস্থা দেখে দাকিয়ানুস ভয় পেয়ে গেছে। আরে শুরুতেই যদি কুকুরের জীব এই অবস্থায় থাকে, একটু সামনে যদি দেখি বাঘ আর এক অবস্থায়, তাহলে তো সামনে যেতে পারবো না, পিছনে আসতে পারবো না। কিছু কিছু এলাকার মেয়ে লোকেরা খুব ডিয়ারিং, খুব রাগ, পল্লী বিদ্যুতের মিটারের বিলও দেয় না, লাইনও কাটতে দেয় না। আছে না? আছে না? এখন এক অফিসার জোর করে গেছে লাইন কাটতে, মহিলা ঘরের ভিতর থেকে লম্বা দা বাইর করছে, তোর কোপাই মেরে ফেলি দেবো, এত বড় সাহস আমার বাড়ির লাইন কাটতে আসে। বেচারা চিন্তা করলো এত কোপ আমার দিয়েই ফেলবে, বেচারা দিছে দৌড়, মহিলাও পিছন পিছন দৌড়াচ্ছে, বাধ্য হয়ে বেচারা খেজুর গাছে উঠছে। মেয়ে লোকটা নিচে যে কাপড় বাঁধে আর বলে, তুই বেঁচে গেলি, আমি শুধু উঠতে পারলাম না বলে, কিন্তু আমি এখান থেকে যাবো না, তুই কতক্ষণ থাকবি, আমিও ততক্ষণ থাকবো। তুই উপরে উঠলো 2 কোপ, নিচে নামলো 2 কোপ।
বেচারা বিপদে পড়ে ওখান থেকে থানায় টেলিফোন করতে স্যার বলতে, স্যার দ্রুত পুলিশ পাঠান, আমার বর্তমান কন্ডিশন খুব খারাপ, আমি এমন অবস্থায় আছি যে উপরে উঠলো 2 কোপ, নিচে নামলো 2 কোপ। ডাকিয়ানো চিন্তা করলো শুরুতেই যদি কুকুরের এই অবস্থা হয়, এরপরে যে বাঘ একটাই অবস্থা আছে, তো ওদের সামনে যেতে পারবো না, পিছনে আসতে পারবো না। খেপে যেয়ে বলতেছে, আমি মারতে পারলাম না তোদের হাতে, তোদের মারবো ভাতে। অফিসাররা গুহার মুখ আটকায় দাও, এরা যেন দম লেগে মারা যায়। ভারতও ঠিক একই পলিসি অবলম্বন করলো। আমার পছন্দের দালাল সরকার আমি তোদের মধ্যে রাখতে পারলাম না, সুতরাং গেট খুলে দাও, বাংলাদেশ বন্যা দিয়ে ভাসায় দাও। ঠিক না? ভারত বাংলাদেশের 1 নম্বর শত্রু। ভারতকে যারা শত্রু মনে না করে তারা এই দেশের শত্রু। ভারত 18টি বছর আমার জাতির মধ্যে ক্রস ফায়ারের বাণিজ্য চালিয়েছে। ভারতের দেশের অসংখ্য মা বোনের বুককে খালি করেছে। শাপলা চত্বরে লাইট বন্ধ করে ভারত এই দেশে অপারেশন চালায় কোরআনের হাফেজার আলেমদেরকে হত্যা করেছে। ভারত বিডিআর বিদ্রোহ পিলখানায় 72টি আন্দোলনের নাম করে আমার বিডিআরের কোমরকে ভেঙে দিয়েছে। ভারত তার দালাল সরকারকে এই দেশে বিনা ভোটে 18 বছর টিকিয়ে রেখে এই জাতির উপরে চরম নির্যাতন আর জুলুমের স্টিম রুলার চালিয়েছে। ভারতকে যারা শত্রু মনে করে তারা এই দেশের বন্ধু, আর ভারতকে যারা বন্ধু মনে করে তারা এই রাষ্ট্রের শত্রু। তোমাদের ওই পচা পেঁয়াজ আমাদের আর লাগবে না, কতক্ষণ না ও তোমরাই খাও। আমাদের বাজার এখন যে পেঁয়াজ 2 পেঁয়াজে 1 কেজি, ও খাওয়াও যাবে ঢিলো মাত্র, কতক্ষণ না কেন কথা বলেন। ও পচা পেঁয়াজ এখন ভোমরা আর বেনাপোলের বর্ডারে এসে দাঁড়িয়ে আছে, ইউনূস সাহেব ঢুকতে দিচ্ছে, ও আর আমাদের খাওয়ানো লাগবে না, তোমরাই খাও। পাকিস্তান থেকে মাত্র 2 চালান ঢুকেছে, তাতেই দাদার ধুতি ঢিলা হয়ে গেছে, কতক্ষণ না। ইন্ডিয়ান হসপিটাল গুলো ফাঁকা, রুগী নাই, হোটেল গুলো ফাঁকা, গ্যাস নাই, কৃষকরা পেঁয়াজ আর রসুন রাস্তায় ফেলে দিয়ে মুদি হটাও আন্দোলনে নেমেছে। তোমরা তোমাদের ঠেকাও, বাংলাদেশের চুলকানিতে মলম দিতে এসো না, ঠিক না? ঠিক না? আর আমাদের প্রধান উপদেষ্টা যেন তেন জিনিস না, পিএইচডি হোল্ডার, ইউনিভার্সিটির প্রফেসর, পৃথিবীর সবচেয়ে বর্তমান সম্মানিত মানুষ। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে হায়ার করে নিয়ে যায়, সে বক্তব্য দেয়, আর পৃথিবীর সেরা সেরা শিক্ষিত মানুষেরা খাতা কলম নিয়ে ছাত্রের মতো বসে থাকে। আর তোমাদের যেটা প্রধানমন্ত্রী, ওটা কয়েক বছর আগে গুজরাটের রেল স্টেশনে চা বিক্রি করতো, কথা বল না কেন? সুতরাং আমাদের প্রধান উপদেষ্টার সাথে পাঙ্গা নিও না। মুসলমানরা বিপদে পড়লে দোয়া ইউনূস, আর দেশ বিপদে পড়েছে এখন ডক্টর ইউনূস, ঠিক না? ঠিক না? সুতরাং আমাদের প্রধান উপদেষ্টার সাথে পাঙ্গা নিতে যেয়ে নিজেরাই শীত হয়ে পড়ে জানুয়ারি মাসের 27 তারিখ নববর্ষের শুভেচ্ছা জানিতে বাধ্য হয়েছে। হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে বলছি, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, দেহের সবটুকু শক্তি দিয়ে বলছি, আমরা ভারতকে ভয় পাই না। ভারতকে যারা ভয় পায় তারা মুনাফিকের বাচ্চা। ভারতের সাথে লড়াই করতে হবে, রাসূলুল্লাহর ওয়াদা। এই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে, রাসূল বলছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুতরাং আমরা ভারতকে ভয় পাই না, আমরা ভারতের গোলাম হতে চাই না, আমরা আল্লাহর গোলাম হতে চাই। তারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আমার রাত্র গভীর, অনেক কথা বলার ছিল, আপনাদের ঘুম আসছে সেটা আমি বুঝতেছি। অতএব আর বক্তৃতার সামনে আগাচ্ছি না, অসমাপ্ত অগোছালো বক্তব্য শেষ করে দেই।